সব মিলে কত হবে, প্রায় 30 ভরি। বিয়ের সময় বাবার বাসা থেকে দিয়েছিল, শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তারপরে বিয়েতে গিফট পেয়েছিলাম। আর যে সময় আমার বিয়ে হয়েছিল সে সময় সবাই গোল্ডই গিফট দিত। বিয়ের পরে হাজব্যান্ড কিছু গিফট দিয়েছিল, তারপরে বিয়ের আগের পুরনো কিছু গোল্ড ছিল, সব মিলে 30 ভরির মতো ছিল। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে, দেশে বিদেশে যেখান থেকেই আমার ব্লগ দেখতেছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আজকের ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আমি আমার জুয়েলারি কালেকশনগুলো আপনাদের কাছে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে দেবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগ দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, তো প্রথমে আমি আমার লেটেস্ট কিছু কালেকশন যেগুলো আমি লাস্ট মান্থে নিয়েছিলাম সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। এই সেটটা আমি ফার্স্ট টাইম পরতেছি, আমার এটা খুব পছন্দের। আমি গত মাসে ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে কিছু সেট নিয়েছিলাম। তার মধ্যে এই সেটটা ছিল আমার সব থেকে পছন্দের। আর এটা অনেক আগের নেওয়া, বাট এখন দেখতেছি এগুলো নতুন করে আবার চলতেছে। আর এটা কিন্তু শাড়ির সঙ্গে পরলে বেশ ভালোই লাগে। এই সেটটাও নিয়েছি আমি শান্তিনিকেতন থেকে। এগুলোকে গুচ্ছা সেট বলতেছিল মেবি। তো এই ধরনের সেটগুলোর আমার খুব বেশি পছন্দ লাগে। তো ব্ল্যাক কালারের ছিল আর এই কালারটা ছিল, তো ব্ল্যাকটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তো এটা নিয়েছি। এটাও শান্তিনিকেতন থেকে নেওয়া। শান্তিনিকেতনের যে ঐতিহ্যবাহী যে হাট, সেই হাটে আমরা গিয়েছিলাম। ওখানে খুব সস্তায় কিন্তু এই ধরনের সেটগুলো পাওয়া যায়। তো ওখানে অনেকগুলো স্টল বসে, বাট আমার কাছে একটা স্টলেই জিনিসগুলো ভালো লেগেছিল। আর আমার যেগুলো সেট নেওয়া হয়েছিল সব ওই একটা স্টল থেকে নেওয়া হয়েছিল। আর ওখানকার যে লোকাল মার্কেট, ওই লোকাল মার্কেট থেকেও আমি কিছু সেট নিয়েছিলাম। তো এই দুটো সেট সেম বাট ডিফারেন্ট কালার। এখন যে সেটটা আমি খুলতেছি এটা আমার অনেক পছন্দের। তো এটা আমি নিয়েছি অনলাইন শপিং যেটা বলে, অ্যামাজন থেকে আমি এটা নিয়েছি। এটা আমার অনেক পছন্দের। এটাও আমি পরিনি, বাট যেদিন আমি এটা আনবক্সিং করেছিলাম সেদিন একটু খালি জাস্ট ট্রায়াল দিয়েছিলাম। তো ওটার আমি শর্টটা দিয়েছি অলরেডি, হয়তোবা কেউ কেউ দেখেছেন। তো আজকে আমার মন চাচ্ছে এটা পরার। এটা না একদম পরলে পুরো একদম সামনেটা কভার হয়ে থাকে, আর যেটা না সামনেটা একদম সুন্দর কভার হয়ে থাকে, ওই ধরনের সেটগুলো আমার বেশি ভালো লাগে। এই সেটটা কিন্তু কাচের, যেটা আমি এখন রেখে দিলাম। এটা না ব্ল্যাক কালারেরও ছিল, ওটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি দেখলাম ওটা একটু স্ক্র্যাচ পড়েছে, যার কারণে নেওয়া হয়নি। তো কেমন লাগতেছে? আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, আমি তো দেখতে পাচ্ছি না, ওকে বললাম বাবা কেমন লাগতেছে, ও বলতেছে অনেক ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আরেকটা, এটাও অনলাইন শপিং, ওই অ্যামাজন থেকেই নেওয়া। সেম টাইপের, ওটা ছিল কাচের আর এটা হচ্ছে মেটালের। তো এই টাইপের জিনিস যেহেতু আমার বেশি পছন্দ, তো আমি চেষ্টা করি যখন যেটা আমার পছন্দ লাগে ঠিক সেটা নেওয়ার।
আগে কিন্তু খুব একটা শপিং করা হতো না, বিশেষ করে আমি আমার নিজের জন্য কোনো কিছুই কিনতাম না। বাট যখন থেকে আমি অসুস্থ হয়েছি আর অনলাইন শপিং আর এই যে শপিং করাটা এটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, এর মধ্যে কিছু পুরনো জুয়েলারি এগুলো, তবে এগুলো আবার নতুন করে এখন দেখতেছি যে চলতেছে। আর এই সেটটার মধ্যে না কড়ি দেওয়া আছে, কানের দুলটার মধ্যেও কড়ি দেওয়া আছে। আর আমি এবার গড়িয়াহাটে গিয়ে একটা ব্লাউজ নিয়েছি, ওটার ঠিক গলার পিছন সাইডটাতে কড়ি দিয়ে নকশা করা আছে। তো ওই ব্লাউজের সঙ্গে শাড়ি পরে এই সেটটা যদি পরা হয় বেশ ভালোই লাগবে। এই ঝুমকো সেটটা আমার ছোট বোন ও ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছিল, তো এটার সঙ্গে এটা সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। তো নেক্সট যখন আমি শাড়ি পরবো ইনশাল্লাহ এই সেটটার সঙ্গে এই কানের দুলটা পরবো, তখন আপনারা অবশ্যই দেখবেন কীরকম লাগে। আর এটার সঙ্গে কানের দুল এটাও সিম্পল বাট অনেক সুন্দর। তো এই ছিল আমার নতুন পুরনো কিছু মালার সেটের কালেকশন। জানি না আপনাদের কীরকম লাগলো, তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন সেটটা আপনাদের কার কীরকম পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এগুলো ঢুকিয়ে ঠিক জুয়েলারি বক্সে আমার কী কালেকশন আছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর আজকের ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, এজন্য সরি। আমার মনে হয় আজকে ফার্স্ট টাইম আমি এত বড়, মনে হয় না আমি ফার্স্ট টাইম আজকে এত বড় ব্লগ আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার যখন বিয়ে হয়েছিল তখন প্রচুর গোল্ড আমার গিফট পড়েছিল, বাবার বাসা থেকেও দিয়েছিল বিয়ের সময় অনেকখানি, প্রায় 10 ভরির উপরে, শ্বশুরবাড়ি থেকেও দিয়েছিল 8 ভরির উপরে। তাছাড়া ফ্যামিলি মেম্বার যারা খুব ক্লোজ তারা ওই সময়ে গোল্ড গিফট দিয়েছিল। এটাও আমার খুব পছন্দের একটা সেট, এটা আমি বেশ কয়েকবার পরেছি আর এটা শাড়ির সঙ্গে পরলে বেশ ভালো লাগে। এই হাতের ছুরিটা দিয়েছে আমার বড় ভাবি ইন্ডিয়ায় গিয়েছিল ঘুরতে, তখন নিয়ে এসেছিল। তো আমার পরা হয়নি, আজকে প্রথম পরলাম, তো বেশ ভালোই লাগতেছে। আর ওইটার সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে, আমি আমার মেয়েকে ওটাই বলতেছি, যেহেতু চুড়িটা মাল্টি কালারের তো ওটার সঙ্গে বেশ ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের, কেন জানেন? আমার মেয়ে আমাকে গিফট করেছে। আমরা যখন জয়পুরে গিয়েছিলাম তখন আমার মেয়ে এটা আমাকে দিয়েছিল। তো এটার সঙ্গে এটা যায়, এটা পরলে এটার সঙ্গে বেশ ভালোই লাগে। আর এটা আমারও খুব পছন্দের, এটা আমি নিজেই নিয়েছিলাম। মাল্টি কালার তো সব ড্রেসের সঙ্গে এটা পরলে বেশ ভালোই লাগে। কিছুদিন ধরে না শরীরটাকে সেরকম খুব একটা ভালো ফিল করতেছি না, তারপরেও নিজেকে বিজি রাখার জন্য ফ্যামিলির কথা চিন্তা করে আমি জানি না আমার এই মনোবলটা কতদিন থাকবে। তো যার কারণে আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে গিয়েছে, আমি এডিটিং করতে পারিনি, একদমই মন চাচ্ছিল না এডিটিং করার। আমার মেয়ে ক্যামেরায় আমাকে হেল্প করেছে, ও যা যা ক্যাপচার করেছে আমি বাস সেগুলো অ্যাড করে দিয়ে ভয়েস দিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি, যার কারণে ভিডিওটা বড় হয়ে গিয়েছে, এই জন্য সরি।
আপনাদেরকে লং টাইম বসে হয়তো আমার ভিডিওটা দেখতে লাগতেছে, আমার ভিডিওর পিছনে আপনারা সময় দিচ্ছেন। এখন আমি আমার জুয়েলারি বক্সে কি জুয়েলারি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা মুক্তোর মালা, এটাও মেলা দিন আগে নেওয়া। হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফের সঙ্গে আমি গিয়েছিলাম মার্কেটে, তো ও নিচ্ছিল, তখন ও আমাকে বলল যে তুমিও নাও। তো আমার নেওয়ার ইচ্ছা ছিল না, যাই হোক ও আমাকে এটা গিফট করেছিল। আর এই যে এখন যে সেটটা আমি দেখাচ্ছি, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল বিয়ের পরের। এটা তখন আমি বেশ পরেছিলাম, আর এটা তখন বেশ অনেক গ্লেসি ছিল। অনেকদিন ধরে এখন বক্সে ঢুকানো, তো সেই গ্লেসি ভাবটা নাই। তো এটার সঙ্গে আমার চুড়ি ছিল, তো আমি চুড়িগুলো পরার চেষ্টা করতেছি, কিন্তু আমি হয়ে গিয়েছি মোটা। তো যাই হোক ঢুকেছে, বাট একটু টাইম লাগলো। তো আজকের ব্লগে আমি আমার জুয়েলারি কালেকশনগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, বাট আমি কোনটা গোল্ড, কোনটা মানে সোনা, রূপা, ইমিটেশন সব কিছু মিলাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমি আসলে প্রাইভেসির কারণে, সেফটির কারণে ঠিক বলে দিব না যে কোনটা সোনা কোনটা রূপা। জাস্ট আপনারা একটু দেখে এনজয় করেন, ওকে। এই সেটটাও আমার পছন্দের, বাট এখন পর্যন্ত আমি এই সেটটা এখনও পরিনি। আমি আর আমার মেজো ননদ, মেজো আপু দুজনে মিলে আমরা গিয়েছিলাম। তখন মেজো আপুর এরকমই আরেকটা কালার ছিল, গ্রিন কালার, ওটা ওর পছন্দ হয়েছিল, ওর একটা শাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছিল। তো আমি মেজো আপুকে কিনে দিব, বাট মেজো আপুর জিদ যে আমি যদি না নিই তাহলে সে নেবে না। তো যাই হোক দুটো কালারই ছিল, দুটো ডিজাইনই ছিল সেম, শুধু কালারটা ডিফারেন্ট ছিল। তো ওর শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি ওকে গ্রিন কালারটা দিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম এই মেরুন কালারটা। এই সেটটা আমার সব থেকে পছন্দের, এটা আমি নিয়েছিলাম শান্তিনিকেতনে লোকাল মার্কেটে। তো এটা আমি পরিনি, কিন্তু এখন আমি পরবো। তো পরার পরে কীরকম লাগতেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এই সেটটা পরার পরে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার আরও যদি কালার থাকতো না আমি নিয়ে নিতাম, এত বেশি আমার এটা পছন্দ হয়েছিল। বাট এর কানের দুলটা অনেক ছোট। তো যাই হোক অন্য কোনো ইয়াররিং দিয়ে এটা আসলে পরার লাগবে। মুরব্বিদের একটা কথা আমার সবসময় মনে পড়ে, বিশেষ করে কিছু কিছু মুরব্বি যেটা বলতো, আমাকেও বেশ কয়েকবার বলেছে যে সোনা রূপা, জায়গা জমি এগুলো কিন্তু হচ্ছে বিপদের বন্ধু। আসলে কথাটা একদম 100% সত্য। আমি এত গোল্ড পরেছি, আমার এত গোল্ড ছিল, বাট ওই যে বিপদের বন্ধু। যাই হোক কিছু কিছু গোল্ড আমাদের বিপদের সময়ে আমার হাত থেকে চলে গিয়েছে, কিছু কিছু আমার বোকামির কারণেই হাত থেকে চলে গিয়েছে। তো বিপদের সময়ে গোল্ড কাজে লেগেছে এটার জন্য আফসোস না, বাট বোকামির কারণে যেগুলো গোল্ড আমার হাত থেকে চলে গিয়েছে ওটার জন্য মাঝে মাঝে আফসোস হয়। আফসোস হয় এই কারণে, কারণ আমার মেয়ে এখন বড় হয়েছে। আমার মেয়েকে বিয়ে দিতে গেলে আমার বাবা আমাকে যেরকম গোল্ড দিয়েছিল, আমি কি পারবো আমার মেয়েকে সেই রকম গোল্ড দিতে? সেরকম না দিতে পারলেও তার অর্ধেককে দিতে পারবো, কারণ এখন যে গোল্ডের দাম। তার উপর শরীরের মধ্যে যে মরণবেধি রোগ জন্ম নিয়েছে, এটার পিছনেই শেষ, সব শেষ। মেয়ের জন্য জমিয়েছিলাম,
মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, বাট সেগুলো সব শেষ, আমার পিছনেই শেষ। খুব খারাপ লাগে মাঝে মাঝে, আমার নিজেকে এত মানে একটা অপরাধ বোধ ফিল করি যে আমার কারণে আমার পিছনেই সব শেষ, আমার বাচ্চাদের কি আছে ভবিষ্যৎ। তো তারপর আবার ভাবি যে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ নিশ্চয়ই কোনো রাস্তা বের করে দেবে। তো যাই হোক, আমি আমার মনের কথা কিছু আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না শেয়ার করাটা ঠিক হলো কি হলো না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমার জুয়েলারি কালেকশন। জানি না আপনাদের কীরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।